এক নম্বর হচ্ছে নিজেকে, আর যখন কোনো প্রোডাক্ট বেরোয় সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিনে নিই, আগে নিজেই ইউজ করি। ওই যে বললাম বিবি ক্রিম স্টোভ ক্লিন, আমি আগে নিজেই ইউজ করেছি, সানস্ক্রিন, তারপর কিন্তু সবাইকে বলেছি কনফিডেন্সের সাথে। তাই 100% প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ার। প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ার। আচ্ছা, এখানে যে সাতটা পয়েন্ট, যেমন একটা মাধ্যমিক পাস করতে গিয়ে যদি 7টা সাবজেক্ট থাকে, প্রত্যেক সাবজেক্টে 99% পেলাম বা 98% পেলাম, একটা সাবজেক্ট ভালো লাগে না, ভূগোল পড়তে ভালো লাগে, তো ভূগোলে আমি 15 পেলাম, তাহলে আমি কি পাস করলাম? তো এই সাবজেক্টও তাই, যতগুলো পয়েন্ট আছে একটাকে যদি তুমি মিসিং করো তাহলে বিজনেস থেকে 0 পাবে, উন্নতি হবে। যেমন 100% প্রোডাক্ট ইউজ, তুমি যদি ইউজ না করো তোমার কনফিডেন্স বাড়বে না, আর সেটা যদি তুমি চুপি চুপি ইউজ করো তাহলে কেউ জানতে পারবে না। তুমি উকিল, মুক্তার না ডাক্তারি প্রফেশনাল রয়েছে, কেউ জানবে না, তাহলে তুমি কি করে কি, তাই তো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে always RCM cloth use, always বানান ঠিক আছে, AWYS always, এটা হবে, হ্যাঁ, অলওয়েজ RCM ক্লথ, মানে সবসময় RCM এর জামা কাপড় পরে বেরোতে হবে। তাহলে কারোর যদি পছন্দ হয়ে যায় যে এটা কিসের, তো এটা RCM এর, তাহলে সে তো এটা কিনতে পারে, বিক্রি হবে। কিন্তু বাজারের প্রোডাক্টটা নিয়ে যদি ফিটিং হয়ে দৌড়াই তাহলে কি হবে? যেমন আমাদের এই যে মোজাটা, কত লোকে পা ঘামে বলে দুর্গন্ধ, হ্যাঁ, ট্রেনে খুলতে পারে না, আত্মীয় স্বজনের বাড়ি খুলতে পারে না, কোথাও খুলতে পারে না, ডাক্তারের ট্রিটমেন্ট করে, অনেক দেখেছি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে। তো আজকে এমন এক ম্যাজিক মোজা যেটাতে ওই রোগগুলো চলে গেছে, যারা যারা এই মোজা ব্যবহার করেছে। অনেকে এটা নিয়ে অনেক চিন্তিত, শ্বশুর বাড়ি যেতে পারে না, মোজা খুলতে পারে না লজ্জায়, তারপর কোনো ট্রেনের মধ্যে সারাদিন ধরে পড়ে জুতোটা খুলতে তো লোকে ছিছি করে, সেখানে খুলতে পারে না, কিন্তু পা ঘেমে চান হয়ে যায়। আর